আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি ঢলঢলে ভুনা খিচুড়ি রান্না করব। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চাল আর এক এক পার বেশি ডাল নিয়েছি। তো এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ জিরা বাটা, আর এখানে দুই তিন টুকরো গরুর মাংস ছোটো ছোটো করে কেটে তারপর এটাকে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে এখানে আমি এলাচ, দালচিনি, তেজপাতা এগুলো দিয়েছি। দিয়ে তারপরে এখানে চাল ধোয়া যে চালটা ছিল, ডাল দিয়ে ভালো করে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে ভালো করে ভেজে নিব। তো এখানে ভালো করে ভেজে যে পর্যন্ত পানি না থাকে একদম ভালো করে ভাজা ভাজা করলে জিনিসটা আর কি মানে টেস্টটাও ভালো হয় আর কোনো মশলার কোনো গন্ধ আসে না। তারপর এখানে আমি পানি দিচ্ছি, যেহেতু আমরা পোলাও বা ঝরঝরা রান্না করলে মানে আঙুল করা পর্যন্ত দিই যাতে পানিটা সম হয়। এখানে আমি পানিটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি ঢলঢলে খিচুড়ি রান্না করবো ভুনা। তো এখানে আমি আলাম কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এগুলো নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে। হালকা শুকিয়ে আসলে তখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করতে করতে আমি এখন ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর পানি একদম শুকিয়ে আসছে। তো শুকিয়ে আসলে ডাল ঘুটনি আছে সবার বাসায়, ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিব, ভাতটা ভাঙা ভাঙা করে দিব। তারপর এই দেখেন আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করবো, বাচ্চাদের খেতে দিব। তো এই তো আমি খেতে দিচ্ছি। খাবার পর বাচ্চারা বলছিল যে খুবই মজা হয়েছে, মানে এত মজা হয়েছে এই খিচুড়িগুলো যে আমার এত পছন্দ। জানি না কার কার পছন্দ, যার যার পছন্দ তা কমেন্ট করে জানাবেন সবাইকে। আর আমার চ্যানেলটা নতুন, প্লিজ সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন সামনে আমাকে এগিয়ে যাওয়ার জন্য। তো এই তো আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। এখন দেখেন কি সফটলি গরুর মাংসটা যে হয়েছিল, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনার বাসায় ট্রাই করে দেখবেন এভাবে বানিয়ে, খুবই মজাদার সুস্বাদু এই ঢলঢলে খিচুড়ি ভুনা। ভুনা খিচুড়ি বলতে পারেন, ঢলঢলে খিচুড়ি বলতে পারেন। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।